নবম পে স্কেলে যুক্ত হলো নতুন দুইটি সুবিধা। চূড়ান্ত গেজেটের মাধ্যমে আগামী রবিবারই প্রকাশিত হবে। বিস্তারিত ভিডিওতে। নবম পে স্কেলে যুক্ত হলো আরও নতুন দুইটি সুবিধা, চূড়ান্ত গ্যাজেট জারি আগামী রবিবার। তো দর্শক, নবম পে স্কেলের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের জন্য নতুন দুইটি সুবিধা সংযোজনের খবর প্রকাশে আসার পর থেকে দেশের সরকারি খাতের কর্মীরা এবং সাধারণ জনগণ উভয়ে উৎসাহিত। সরকারি সূত্রে জানা গেছে, এই নতুন সুবিধাগুলোর বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত গ্যাজেটের মাধ্যমে আগামী রবিবারই প্রকাশিত হবে। নতুন সুবিধাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আখ্যায়িত করা হচ্ছে, যা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত উদ্বেগ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তো দর্শক, ১ থেকে ১৪ গ্রেডে ৬৫% বেতন বৃদ্ধি, সরকারি কর্মচারীদের জন্য ১৪টি গ্রেড রাখা হচ্ছে নবম পে স্কেলে। এটা একটা সুখবর। নতুন পে স্কেল অনুযায়ী ১৪টি গ্রেডের কর্মকর্তাদের সকলের জন্যই ৬৫% পর্যন্ত বেতন বৃদ্ধি থাকবে, কোনো কোনো গ্রেডে এর থেকে বেশি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এটি শুধু আর্থিক সুবিধা নয়, কর্মচারীদের দায়িত্ব ও কাজের মূল্যায়ন প্রতিফলন। দীর্ঘ দিনের দাবি ও আন্দোলনের পর এই বেতন বৃদ্ধি বাস্তবায়িত হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। তো দর্শক, দ্বিতীয় সুবিধাও বলবো, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দ্বিতীয় সুখবরটি হচ্ছে পরিবার কার্ড সুবিধা, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের পরিবারকে আর্থিক ও সামাজিক সুবিধা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে নবম পে স্কেলে। এই কার্ডের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পরিবার সব সরকারি সুবিধা, ভাতা ও প্রণোদনা ভোগ করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র কর্মকর্তা নয়, পুরো পরিবারই সরকারের ন্যায্য সুবিধা পাবে। সরকারি কর্মকর্তারা মনে করেন এটি সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নবম পে স্কেলের এই নতুন সুবিধাগুলো মূলত কর্মচারীদের দৈনন্দিন জীবনে আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের উদ্দেশ্যে সংযোজন করা হয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। জানা গেছে, নতুন সংযোজিত সুবিধাগুলোর মধ্যে একটি হলো স্বাস্থ্য বীমা এবং চিকিৎসা সুবিধার সম্প্রসারণ, যা আগের তুলনায় আরও বিস্তৃত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। অপরটি হলো বাড়তি পেনশন বা অবসরকালীন অনুদান, বা কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। তো দর্শক, সেই দুইটি সুবিধার সাথে এগুলো অ্যাড করা থাকবে। সরকারি মহলে চলছে এক ধরনের আশাবাদী আলোচনা। উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে এই পদক্ষেপ শুধু পে স্কেলের উন্নয়ন নয়, বরং সরকারি চাকরিতে কর্মচারীদের উৎসাহ এবং মনোবল বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ উপায়। অনেক কর্মকর্তারা আশা করছেন যে নতুন সুবিধাগুলো সরকারি চাকরিকে আরো আকর্ষণীয় করবে এবং কর্মক্ষমতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে বিশেষ প্রভাব ফেলবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।